হ্যালো গাইস, আজকে একটা মজাদার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো 4:17 বাজে, এখন ভোর। আর শীতকালের ভোর মানে বুঝতেই পারছো, এখন আমার মশারি গোছানো হয়নি। আর এদিকে আমার দেখো রান্না বান্না কমপ্লিট। ডিম আলু ঝোল হয়েছে, পরোটা হয়েছে, আর হয়েছে ডাল। সকালে ছোলার ডাল করেছি পনির দিয়ে। তো এই হলো আজকে রান্না। এই রান্না বান্নাগুলো গুছিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি একটা জায়গায়। তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আজকে। তো এবারে আমি রেডি হয়ে যাব, আর তার জন্য কিন্তু এখন আমার প্রস্তুতি চলছে। তো আমি এখানে জামা টামা নিয়ে নিলাম, আর এদিকে দেখো ও রেডি হচ্ছে। তো ওদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম হালকা পাতলা করে। তো শীতকালের সকাল, বুঝতেই পারছো কত শীত পড়বে এখন। তারপরে দেখো একদম পুরোপুরি শীতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবারে বেরিয়ে পড়বো আমরা। ভ্যানে করে যেতে হবে আজকে, কারণ রাত্রেবেলা টোটো বুক করেছিলাম, তো টোটোওয়ালা আসতে পারবে না, তার জন্য ভ্যানে করেই যেতে হচ্ছে এই শীতের ভিতরে। তো আমরা বেরিয়ে পড়েছি। এরপরে আমরা চলে যাব স্টেশনে। তো স্টেশন থেকে ওখানে চলে যাব আমরা সাউথের দিকে, প্রথমে শিয়ালদা যাব, তারপর সাউথের দিকে রওনা দেব। তো এখানে এসে একটু চাটা খেয়ে নিলাম। আমরা যাচ্ছি আজকে সুন্দরবন। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি সুন্দরবনের উদ্দেশ্যে, নামখানাতে। আর নামখানা নেমে ওখান থেকে ট্রলারে উঠে গেছি। আর ট্রলারে দেখো কত সুন্দর দৃশ্য, তোমাদের একটু দেখিয়ে দিই। নিচেটা বসতে হয়, আর উপরেও বসা যায়, উপরে বেশিরভাগ মালপত্র থাকে নিচে। আর এই দেখো একটা কল, ট্রলারের উপরে একটা কল দেখে আমার তো বেশ অবাকই লাগলো। তারপরে চলো তোমাদেরকে নিচেটাও একটু দেখাই ভালো করে। আর সাইড দিয়ে সব মাছের ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এত গন্ধ পচা মাছের, সব মাছ শুকাচ্ছে ট্রলারের উপরে। তো দেখো এই যে এইভাবে আমরা সবাই বসেছিলাম এখানটায়। তারপরে আমরা একটু উপরের দিকেও আসলাম। উপরে দেখো এই বাচ্চাগুলো কীরকমভাবে সাইডে বসে আছে। ওদের রেগুলার জার্নি ওরা এইভাবেই করে, কোনো সমস্যা নেই। ভয় তো আমাদেরই লাগছে, বিশেষ করে আমার বেশি ভয় লাগছে। সাইডে তো আমি বসতেই পারলাম না একদম। তো বসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপরে রিস্ক নিলাম না, কারণ এখানে অভ্যাস না থাকলে বসা একদমই সেফ নয়। তো দেখো এদিক থেকে বাংলাদেশের যে বড় বড় ট্রলার, সেই ট্রলারগুলোও আসছিল। এগুলো ট্রলার না, জাহাজ মনে হয়, বড় বড় জাহাজই হবে, ভীষণ বড়। তো চলো এইগুলোও দেখছিলাম একটু। আর এরকমভাবে বাংলাদেশের জাহাজ তো আমরা প্রায় 20-25টা জাহাজ দেখে ফেলেছি। আরও হয়তো ওই সাইডে ছিল, সেগুলো আর দেখা হয়নি। সেরকম করতে করতে রাস্তাটা এত সুন্দর, জার্নিটা হলো 2.5 ঘন্টা মতো আমরা ট্রলারে ছিলাম। কোনো মালুমই হয়নি যে কোথা দিয়ে 2.5 ঘন্টা চলে গেল। তারপরে ফাইনালি আমরা মাসিবাড়ি চলে আসলাম। আর মাসিবাড়ির দৃশ্যটা তো একদম অসাধারণ সুন্দর একটা দৃশ্য। তো এখানে এসে আমরা সিঁড়িতেই বসে গেছি, কারণ এখানে হালকা হালকা রোদ ছিল, আর এখানে একদমই শীত নেই। তো এখানে মাসি সব কিছুর অ্যারেঞ্জ করলো, টিফিন টিফিন করে দিল। আর আমরা এখানে একটু হালকা পাতলা নাস্তা করে নেব, কারণ আমরা দুপুরের খাওয়াটা ট্রলারেই সেরে নিয়েছি। আমি যা কিছু রান্না করে এনেছিলাম, এখন একটু টিফিন খেয়ে তারপরে ঘুরবো।